দেখো 10b 14টা পড়ো। ফাইন্ড দ্য সিঙ্গেল ডিসকাউন্ট হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 5%। কথা মনে জানো তো, যে প্রথমে তুমি আমার দোকানে এলে, আমি বললাম 20% ডিসকাউন্ট দিচ্ছি, তারপর আবার 5% ডিসকাউন্ট দিলাম, এখন তাহলে টোটাল কত পার্সেন্ট দিলাম? না নয়, ওটাই বলছি, তাহলে অঙ্কটা থাকতো না। বোঝা গেল? দেখো আচ্ছা, ডিসকাউন্ট কিসের উপর হয়? মোটেই না, মার্ক প্রাইস। মার্ক প্রাইস মানে যে প্রাইসটা লেখা থাকে জিনিসের গায়ে। কি বলে? মার্ক প্রাইস, MARK, মার্ক, এই যে মার্ক না মার্কেট? মার্ক প্রাইস, মার্ক করা থাকে। মার্কেট আবার কি? মার্ক প্রাইস হচ্ছে A, ঠিক আছে? ও হ্যাঁ, বুঝতে পারলে? A না ধরে তুমি একটা কাজ করতে পারো, তুমি 100 ধরতে পারো, 100 রুপিস, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। কেন? কারণ তুমি ডাইরেক্ট অ্যানসার বসাতে পারবে। বোঝা গেল? কারণ 100 ধরা হচ্ছে, মার্ক প্রাইস 100, তাহলে D1 মানে ডিসকাউন্ট 1 হচ্ছে 20%, তাই তো? আচ্ছা, তাহলে এখন সেলিং প্রাইস কত? 100 থেকে 20% ডিসকাউন্ট দিয়েছি, তার মানে 100 ইনটু 80/100 হয়ে গেল ফ্র্যাকশনটা। ডিসকাউন্ট অনেকটা লসের মতো, ওই 80 কি করলে বুঝতে পেরেছো? 100 থেকে 20 মাইনাস করে। বোঝা গেল? তাহলে এখন সেলিং প্রাইস কত? 80 রুপিস। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে আরেকটা ডিসকাউন্ট দিয়েছি তো, হ্যাঁ, ডিসকাউন্ট 2 কত? 5%। তাহলে আবার সেলিং প্রাইস কত হবে? এবার 80 ইনটু কত হয়ে যাবে? 95/100 হয়ে যাবে, তাই তো? বুঝতে পারছো এখানটা? কারণ 100 থেকে 5 মাইনাস। আচ্ছা, তাহলে আবার, তাহলে 80 ইনটু 19 দিয়ে 5 দিয়ে ডিভাইড করলে 19, 5 দিয়ে ডিভাইড করলে 20, 80 কে 20 দিয়ে ডিভাইড করলে 4 ইনটু 19 মানে 76 রুপিস। ঠিক আছে? তাহলে আগে মার্ক প্রাইস কত ছিল? 100 রুপিস, এখন তুমি পেলে 76 রুপিস। তাহলে ডিসকাউন্ট কত? কত টাকা ডিসকাউন্ট পেলে? 100 থেকে 76 বাদ যাবে, তাই তো? মানে 24 রুপিস তুমি ডিসকাউন্ট পেয়েছো। 100 রুপিসের উপর পেয়েছো তো, তাই তুমি ডাইরেক্টলি লিখে দিতে পারবে পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট ইকুয়াল টু 24%। কেন? কারণ প্রথমেই তো বললাম 100 রুপিসের উপরে ধরা আছে তো, ঠিক আছে? তাই A না ধরে 100 করলাম। শোনো, ব্যাপারটা হচ্ছে একটা ম্যাথমেটিক্স তোমাকে ঠিকঠাক করে করতে হবে। এর মানে এরকম না সবকিছুতে A অ্যালজেব্রা ধরে নেবো। আমার যদি অ্যারিথমেটিকে হয়ে যায় তাহলে আমি অ্যারিথমেটিক করবো। আগে দিন তোমাকে তো দুটো করে প্রসেস বলে দিলাম তো, যে এটা তোমাকে তো বললাম। আজকে যারা স্ট্যাট পড়তে ছিল তাদেরকে বোঝালাম যে তোমাকে ঠিকঠাক করে জিনিসটা বুঝতে হবে। কিভাবে একটা ফর্মুলা, যেটা বড় ফর্মুলা লেখা আছে, ওই ফর্মুলাটা কায়দাটা বুঝতে হবে, ফর্মুলাটা এলো কোথা থেকে সেটাকে জানতে হবে। যতদিন না পর্যন্ত ফর্মুলার অরিজিন জানবে, অরিজিন, ততদিন পর্যন্ত তুমি ফর্মুলাটা বুঝতে পারবে। তুমি কি করবে? বারবার ফর্মুলাটাকে মাগ আপ মানে মুখস্থ করার চেষ্টা করবে, হিন্দিতে যেটাকে বলে আটটা মারা, হবে না, আবার ভুলে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, 13 এটা দেখো, বলো পড়ো ওটা, এটা আগে দেখে নাও, বলো 13টা বলো। 80 কেন ধরে না? কোনটা 80 ধরবো? 80 না ধরে কি করবে? সেলিং প্রাইস এখন কমে তো 80 হয়ে গেল, এবার 80 এর উপর তো কমবে। কেন হবে? ডিসকাউন্ট দিয়ে দিয়েছে তো, প্রথম ডিসকাউন্ট দেওয়ার পর তো 80 হয়েছে, এবার তো 80 থেকে কমবে। 100 থেকে কেন কমবে? ওটা তো অলরেডি 100 হয়ে গেল কমিয়ে, মানে 20 টাকা কমিয়ে এখন 80 টাকা দিয়ে দিলাম, তুমি আবার একটা ডিসকাউন্ট চাইলে। মলে কোনো ডিসকাউন্ট দেয় না, জানো তো? দামটাকে বাড়িয়ে ওরা ডিসকাউন্ট। ওটা কি করে বলো তো? 125 টাকা করে দেবে। মলের কনসেপ্ট আলাদা, মলে এরকম লেখা থাকবে, এই যে মানে ধরো একটা জিনিসের অরিজিনাল দাম 100 টাকা, ঠিক আছে? ওরা হয়তো 1% ডিসকাউন্ট দিল, কিন্তু লিখে দিল হচ্ছে 199, দিয়ে ওটাকে কেটে বললো 99 অনলি, ঠিক আছে? বুঝলে কনসেপ্টটা? এটা হচ্ছে মল। এটা এখন স্মার্ট বাজারে বেশি হচ্ছে, সবেতেই করছে। স্মার্ট বাজার নট ইজ দ্য স্মার্ট, এটা স্মার্ট টেকনিক। দেখো 13টা বলো, 13টা বলো। মার্কেট প্রাইস হবে
TV is 18500. Dealer allows to subsidy discount of 20% and 5%. For how much is একই রকম জিনিস। তাহলে মার্ক প্রাইস কত টিভির? এমপি 18,500 রুপিস। ঠিক আছে? আচ্ছা, এবারে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, প্রথম ডিসকাউন্ট দিয়েছে ফার্স্টের ডিসকাউন্ট, যেটা আগে দিয়েছে সেটা আগে করতে হবে 5 এর পর। এখন তুমি যদি বলো যে তুমি যদি এটা 5 টাকা আগে নিয়ে 20 টাকে পরে করবে, তাহলে কিন্তু অন্য অ্যামাউন্ট চলে আসবে, বুঝতে পারলে ব্যাপারটা? পড়াটি দরকার নেই সব। দেখো 95-20 থেকে 19 চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, এটা এইটা 5 আর 20-তে মোটামুটি একই আসবে। ঠিক আছে, ওরকম অসুবিধা নেই। দেখো তাও এটা আগেই করবে। কত হচ্ছে? 20% ডিসকাউন্ট হচ্ছে 20%। ঠিক আছে? আচ্ছা, তাহলে সেলিং প্রাইস কত হবে? 18,500 ইনটু কত? 80/100 হবে তো? এই যে 20% ডিসকাউন্ট দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে কত হবে? 185 ইনটু 80 হবে তো? কেন? 100 এর দুটো জিরো আর দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, 185 কে 8 দিয়ে 5 8 40 এ 0 হাতে থাকবে 4, 8 8 এবং 144 এর 4 এ 148 আর তার সঙ্গে জিরোটা। ঠিক আছে, বুঝতে পারলে? এত টাকা পাবে। ঠিক আছে, বুঝতে পারলে কিরকম করে মাল্টিপ্লাই করলাম? জিরোটা পরে বসাবো 8 দিয়ে, 5 8 40 এ 0 হাতে থাকবে 4, 8 8 144 মানে 144 প্লাস 4 এ 148। ঠিক আছে, তাহলে হ্যাঁ, এরপর আবার এখান থেকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। পরের ডিসকাউন্ট কত? 5%, তাই তো? আচ্ছা, তাহলে এবারে সেলিং প্রাইস কত হলো? অ্যাভেলেবেল বলতে সেলিং প্রাইস, তাই তো? ইনটু ফ্র্যাকশনটা কত হবে? 95/100। এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, ওই যে 5% ডিসকাউন্ট। হ্যাঁ, ওটাই তো জিজ্ঞেস করছি। 1 তাহলে 148 এ দুটো জিরো এলিমিনেট ইনটু 95। ঠিক আছে, তাহলে এটা কত হবে? 148 কে 95 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে তুমি 148 ইনটু 100 মাইনাস 5 করো। ঠিক আছে, তাহলে 14,800 মাইনাস 95, সরি মাইনাস 95 না, মাইনাস 148 ইনটু 5, 148 ইনটু 5। ঠিক আছে, মানে 148 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 740 হয়। 740, বোঝা গেল? ঠিক আছে, তাহলে কত হলো? এই যে 14800 মাইনাস 740, 740। ঠিক আছে, বুঝতে পারলে? 5 8 40 এর 0 হয়ে থাকবে 4, 5 14 70 আর 4 74। ঠিক আছে, 0 0 74 মানে 1406। এই ঠিক আছে, 14,060। ঠিক আছে, 14,600 রুপিস। ঠিক আছে, এই প্রাইসে টিভিটা অ্যাভেলেবেল। ঠিক আছে, হ্যাঁ এরকম করে লিখতে হবে। এই যে টিভি সেট is available for এই যে 14,060 রুপিস। ঠিক আছে, বুঝতে পারলে? 12টা বলো। 12 না 12 এর 12 how much percent এটা তুমি এক কাজ করে লিখে নাও, ওটা চাটা হয়ে খেয়ে গেছে। ধরো চাটা খেয়ে ধরো ঠান্ডা হয়ে গেল। অনেকটা পারবে করতে? অনেকটা হ্যাঁ, এখন পারবে করতে? ওরা অনেকটা খাতা করে না তবে।
93 into 9 837 है 837 93 into 9 কিন্তু 993 837 ঠিকই আছে 93,930 সেখান থেকে 93 বাদ দিলে 837 আর 63 দিয়ে 900 আর 30 93 ঠিকই আছে স্যার বল 4650 4650 4650 minus 837 3813 এটা 4650 থেকে 837 বাদ 650 থেকে 37 বাদ দিলে 13 লাস্টে 13 আসার কথা আর 837 মানে 38 8 46 38 3813 হ্যাঁ কেন তুমি কি বার করেছো ঠিক আছে এটা বলার কি ছিল খুব ইজি তো না চেক করলাম সবসময় এরকম ভাগ করে করে করবে 4650 এদিকে 46 লেখা আছে এদিকে 50 লেখা আছে তো নিচের মধ্যে 37 ঢুকিয়ে দাও মানে 13 46 থেকে কি বাদ যাবে 8 8 বাদ দিতে বলেছিলে ঠিক আছে আচ্ছা 12 এরটা পড়ো হ্যাঁ 12 এরটা how much percent above the cost price should a shopkeeper mark his good so that after allowing a discount of 10% on the mark price he gain 8% কথা মানে বুঝতে পারলে যে কস্ট প্রাইসের উপরে কত বাড়িয়ে রাখতে হবে মার্ক প্রাইসটা ঠিক আছে বুঝতে পারলে যাতে ওকে 5% গেইন করতে পারে মানে 10% ডিসকাউন্ট দেওয়ার পরও ঠিক আছে তাহলে দেখো লেট মার্ক প্রাইসটাকে তুমি এ ধরো ঠিক আছে বুঝতে পারলে আচ্ছা এবার মার্ক প্রাইসের উপরে তুমি ডিসকাউন্ট দেবে তাই তো যে 8% মার্ক প্রাইসের উপরে 10% ডিসকাউন্ট দেবে তাই তো 100 ধরে আগেটা অ্যালজেব্রাটা দেখে নাও দেখা যাক 100 ধরে এটা করা যায় কিনা ঠিক আছে দেখো এটা অ্যাকচুয়ালি একটা ইকুয়েশন আসতে পারে মার্ক প্রাইসটাকে এ ধরলে আচ্ছা ডিসকাউন্ট দিলে হচ্ছে 10% ঠিক আছে তো ডিসকাউন্ট দিলে 10% 10% ডিসকাউন্ট দিয়ে কত হলো সেলিং প্রাইসটা হ্যাঁ a ইনটু সেলিং প্রাইস দিতে হবে ডিসকাউন্ট দেওয়ার পর তো লোকে কিনছে জিনিসটা 90 বাই 100 তার মানে কত হলো 9a বাই 10 হয়ে গেল তাই তো হ্যাঁ 0 0 এলিমিনেট করে তাই তো এবার সেলিং প্রাইস তো তাহলে সেল করে দিলে সেল করে দেওয়ার পর তোমার জন্য 8% লাভ থাকে 8% লাভ থাকে তোমার জন্য প্রফিট 8% হয়েছে বা তোমার এটা সেল করে দিয়ে তোমার প্রফিট 8% হয়েছে কেন প্রফিট 8% হয়েছে তাই তো তাহলে কস্ট প্রাইসকে কি ধরবে কস্ট প্রাইসকে বি ধরবে কারণ এখানে অলরেডি এ ধরে নিয়েছে একটা জিনিসকে ঠিক আছে তাহলে এবার এরকম করো বি ইনটু ঠিক আছে
তাহলে কস্ট প্রাইসের উপরে 8% প্রফিট হয়েছে, মানে ফ্র্যাকশনটা 108 বাই 100, তাই তো? 8% প্রফিট মানে সেলিং প্রাইস এই যে 9A/10, ঠিক আছে? এখানটা বুঝতে পারলে যে কস্ট প্রাইসের উপরে তুমি জিনিসটা দেখো, প্রথমে তুমি উপরে এ লিখেছিলে, সেখান থেকে 10% ডিসকাউন্ট দিয়ে এটা সেলিং প্রাইস, লোকে কিনলো, কেনার পর তোমার 8% লাভ হলো, এই যে 8% লাভ হয়েছে, কস্ট প্রাইসটা বি, বি এর উপরে 8% গেন, মানে 108/100, একটা জিরো কাটা, ঠিক আছে? 9 12 এ কাটা যাচ্ছে, তাহলে কত হলো? b ইন্টু 12/10 ইকুয়াল টু a, ঠিক আছে? বুঝতে পারলে? ঠিক আছে, 12/10, তাহলে 12/10 মানে কি? তার মানে কি হচ্ছে বলো এবারে, তাহলে b ইন্টু 2 দিয়ে ডিভাইড করলে 6/5 ইকুয়াল টু a, ঠিক আছে? আচ্ছা, তাহলে a ইকুয়াল টু তাহলে কত হলো? 6b/5, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কস্ট প্রাইসেস, তাহলে মার্ক প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইসের এত পার্সেন্ট, তো তাহলে এটা রিলেশন হয়ে গেল তো, এই যে এই দেখো এবারে a ইকুয়াল টু 6b/5, এটা হলো রিলেশন, কাদের মধ্যে রিলেশন? কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে রিলেশন। হ্যাঁ, এইটা হলো মার্ক প্রাইস আর এটা হলো কস্ট প্রাইস। এবার বলেছে যে কস্ট প্রাইসটা কতটা বাড়িয়ে রাখতে হবে, তাই বলেছে তো, মানে বি এর উপরে কস্ট প্রাইসটা তো বি ছিল, ঠিক আছে, কারণ কস্ট প্রাইস বি ধরেছিলাম, হ্যাঁ বি, আর এখন কস্ট প্রাইসটা 6b/5 করতে হবে, তবে ডিসকাউন্ট দেওয়া যাবে, তাই তো? হ্যাঁ, তাহলে 6b/5 বি এর কত পার্সেন্ট, এটা হচ্ছে প্রশ্ন। 6b/5 বি এর কত পার্সেন্ট, হ্যাঁ কত পার্সেন্ট, তাই তো? এটা তো জিজ্ঞেস করেছে। এখন কস্ট প্রাইস তো এটা বুঝতে পারলে, এইটা যদি কস্ট প্রাইস রেখে দাও তাহলে এখান থেকে 10% ডিসকাউন্ট দেওয়ার পরেও তোমার 8% লাভ থাকবে, ঠিক আছে? তাহলে বি এর কত পার্সেন্ট, 6b/5 এটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তাহলে ইকুয়েশনটা কি, বি এর কত পার্সেন্ট, মানে এরকম যে এ দেখো, হোয়াট পার্সেন্ট অফ বি ইকুয়াল টু 6b/5, এই যে এটা হচ্ছে তোমার কোশ্চেনটা, যে বি এর কত পার্সেন্ট, 6b/5। আচ্ছা, হোয়াট পার্সেন্ট জিজ্ঞেস করেছে তো, লেট c% অফ বি ইকুয়াল টু 6b/5, ঠিক আছে? আচ্ছা, c% মানে কত, c/100 ইনটু বি ইকুয়াল টু 6b/5, তাই তো? বুদ্ধি করে বলো কি করবে। এই দেখো, এদিকেও বি আছে, এদিকে বি আছে, কেটে বের করে দাও, 5 20 তে কাটা, ঠিক আছে? 6 থেকে 20 যাবে, হ্যাঁ 6 ইনটু 20 হবে, 20 টা নিচে আছে, 6 টা উপরে, তাহলে c ইকুয়াল টু কত, 20 ইনটু 6 মানে 120, তাহলে কস্ট প্রাইসটাকে তাহলে 120% মানে 20% বাড়িয়ে রাখতে হবে। কি লেখা আছে, হাউ মাচ পার্সেন্ট অ্যাবাভ দা কস্ট প্রাইস, তাহলে 120 হলো, ঠিক আছে? তাহলে কস্ট প্রাইস শুড বি ইনক্রিজ বাই 20%, 120 করতে হবে কস্ট, ঠিক আছে? 120% হচ্ছে এটা অ্যাকচুয়ালি, তাই তো? হ্যাঁ, এই যে লেখো এবারে, কস্ট প্রাইস শুড বি কি লেখা আছে, হাউ মাচ পার্সেন্ট অ্যাবাভ দা কস্ট প্রাইস মার্ক, এই দেখো লেখো, অ্যানসারটা এমপি দিয়ে করবে, এই যে মার্ক প্রাইস, স্যার সিটা কি জন্য ধরলেন না? বলছি মার্ক প্রাইস শুড বি 20% অ্যাবাভ কস্ট প্রাইস, বোঝা গেল এবারে? সিটা কিসের জন্য ধরলেন? এই যে বলে দিচ্ছি, আবার প্রথম থেকে বলছি, বলেছে যে একটা জিনিস কস্ট প্রাইসের পর তোমাকে বেশি করে বাড়িয়ে লিখতে হবে, যেমন এরকম এই মডেল করতে হবে, তাই তো? যে মার্ক প্রাইসটা আগে থেকে বাড়িয়ে রাখতে হবে, কারণ তুমি ওখান থেকে ডিসকাউন্ট দেবে, ডিসকাউন্ট দেওয়ার পরেও তোমার যেন 8% প্রফিট থাকে, তাই তো? তাহলে তুমি মার্ক প্রাইস এ ধরেছো, প্রথমে গায়ে এ লিখে রাখলে, আচ্ছা সেখান থেকে 10% ডিসকাউন্ট দিলে, মানে সেলিং প্রাইস হলো 9A/10, লোকটা কিনলো, কেনার পরে তো তোমার লাভ হবে,
তাই তো? কত লাভ হলো? 8%। Oh, huh. 8%. 8% প্রফিট হলো। প্রফিট কিসের উপরে হয়? সিপি। সিপিটাকে বি ধরতে হবে, কারণ এটাকে অলরেডি এ ধরা আছে। সিপিটাকে বি ধরেছো তো, তাহলে কস্ট প্রাইসের উপর প্রফিট হচ্ছে 8% ইকুয়াল টু সেলিং প্রাইস। তাহলে কস্ট প্রাইস কত হচ্ছে? 6b/5। ঠিক আছে? তাহলে কস্ট প্রাইস 6b/5 হয়ে যাচ্ছে তো, কারণ কস্ট প্রাইসটাকে বি ধরেছো আর মার্ক প্রাইসটাকে এ ধরেছো। তাহলে এখানে কি এখন? তাহলে আগে মার্ক প্রাইসটা এখন পাওয়া গেল 6b/5। ঠিক আছে? মানে গল্পটা এরকম যে 6b/5 থেকে তুমি ডিসকাউন্ট দিয়েছো 10%, তারপরেও তোমার 8% লাভ হয়েছে। বোঝা গেল? তাহলে এখন তাহলে কস্ট প্রাইসটা এখন 6b/5। এই যে এটাই হচ্ছে মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের রিলেশন। ঠিক আছে? কস্ট প্রাইস কত? 6b/5। এই 6b/5 আর অরিজিনাল কস্ট প্রাইস কত ছিল? বি ধরেছিল কস্ট প্রাইসকে, তাই লিখেছি যে বি এর কত পার্সেন্ট 6b/5। তোমাকে পার্সেন্টেজে বলতে হবে তো, যে কত পার্সেন্ট উপরে লিখতে হবে, তাই পার্সেন্ট ধরার জন্য তোমাকে লেখাটা লিখে দিয়েছি বোঝানোর জন্য যে হোয়াট পার্সেন্ট অফ বি ইকুয়াল টু 6b/5। এই হোয়াটের জায়গায় c% লিখেছি, একটা ধরতে হবে অ্যালজেব্রা। তাহলে c/100 ইনটু বি, c% মানে c/100 তো, ইনটু বি ইকুয়াল টু 6b/5। যে বি কেটে গেল, সি এর ভ্যালু 120 হলো। তাহলে 120%। তাহলে এখন মার্ক প্রাইসটা 120 আছে, তার মানে মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের থেকে 20% বেশি আছে। তাই মার্ক প্রাইসকে আগেই 20% বাড়িয়ে রাখতে হবে, তবে ডিসকাউন্ট হয়ে যাবে। মার্ক প্রাইসকে 20% বাড়িয়ে রাখতে হবে। এবার বলবে যে ম্যাচটা মেলাবো কি করে? ঠিক আছে, মার্ক প্রাইসকে 20% বাড়িয়ে রাখো, 120 করে দাও। আচ্ছা, মার্ক প্রাইস হওয়ার কথা কত ছিল? 100, দোকানের গায়ে লেখা ছিল, তাই তো? 20% বাড়িয়ে দাও। এখন মার্ক প্রাইসকে বাড়িয়ে করো 120। 120 থেকে 10% দাও, 10% ডিসকাউন্ট দাও। 10% ডিসকাউন্ট দিয়েছো, 10% ডিসকাউন্ট দিলে সেলিং প্রাইস কত হয়? 120 ইনটু 90/100, তাই তো? দুটো জিরো কাটা, 9 12 108। এই যে 108, এই যে 8 টাকা লাভ আছে তোমার। কস্ট প্রাইস তোমার 100, তাই তো? প্রথমে কস্ট প্রাইসটা মার্ক প্রাইস ছিল। ঠিক আছে? তাহলে এখন 108 টাকা আছে তো তোমার কাছে? 100 টাকা জিনিস কিনেছে, 8% 8 টাকা থাকছে তো? ঢুকলো না ম্যাচটা, ব্যাপারটা? 100 minus 20। এরকম করে করতে পারো, এরকম করে করে দেওয়ার, কিন্তু একটু লেখাগুলো লিখতে হবে। এটা একবারে বেশি ছোট হয়ে গেল। বোঝা গেল ওটা? এটা তো দেখো, শোনো একটা কথা বলি, বইয়ের পেছনের অঙ্ক তো, বুঝতে পারছো কি কথা বলছি? একটু করে দেখাতে হয়। ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? ওই জন্য অ্যালজেব্রাটা শেখানো। হ্যাঁ, এইগুলো কি মেথড বলো তো? ওই চাকরির পরীক্ষায় এমসিকিউ তাড়াতাড়ি বার করার জন্য মেথড। তোমার যদি এমসিকিউ থাকে তুমি এটা করবে, কারণ তোমার এমসিকিউ তো করে দেখানোর কোনো ব্যাপার নেই। ওয়ান্স ইউ গেট দ্য অ্যান্সার, ইউ জাস্ট পুট টিক। এমসিকিউ টার্গেট কি? যে হোক অ্যান্সারটা পাওয়া। আর প্রবলেম সলভিং ম্যাথমেটিক্সের টার্গেটটা কি? করে দেখানো। বোঝা গেল জিনিসটা? কি বললাম? এটাও হয়। ওটা 100 minus 20 করেছেন তো, তারপরে তো বেরালো। হ্যাঁ, 100 minus 20 করে দাও, কারণ এখন তো 120% হয়ে গেল। এই যে এই কথাটা মানে কি? 120%, বি এর 120% হচ্ছে এইটা, তার মানে 120%। তাহলে মার্ক প্রাইস 20% বাড়িয়ে রাখতে হবে, তাই না? কারণ এখন তো মার্ক প্রাইস এইটা, বুঝতে পারলে? এটা নাম্বারটা দিয়ে মিলিয়ে দেখালাম। 11টা দাও। এবার নাম্বারস গেমটা বুঝতে পারলে তো? এটা অ্যানসারের মিনিংটা, যে সেলিং প্রাইস 108, তে তোমার কাছে ধরো 8 টাকা থাকছে, তোমার তো কস্ট প্রাইস 100 টাকা, তাই না? তোমার প্রথমে মার্ক প্রাইস আর কস্ট প্রাইস একই ছিল, তুমি বললে আমি তো ডিসকাউন্ট দেবো, তাহলে মার্ক প্রাইসটাকে বাড়িয়ে রাখি। প্রথমে মার্ক প্রাইস আর কস্ট প্রাইস একই ছিল, পরে মার্ক প্রাইসটাকে বাড়ানো হলো। কেন? কারণ ওখান থেকে ডিসকাউন্ট দেওয়া হবে। বুঝতে পারলে? আবার আরেক রকম প্রসেসও করতে পারো, এরকম একটা প্রসেসও করতে হবে। দেখো এরকম করে লিখতে হবে, তারপর বলে দিই লেখাটা কি হবে। 12 দেখাচ্ছি, ঠিক আছে? লেট মার্ক প্রাইস ইকুয়াল টু কস্ট প্রাইস ইকুয়াল টু 100 রুপিস। আগে ধরে নাও দুটোই 100 টাকা ছিল, তুমি ঠিক করেছিলে যে 100 টাকায় লিখবো, কস্ট প্রাইস 100 টাকায় ছিল, মার্ক প্রাইসও তাই। কিন্তু তুমি দেখলে যে মার্ক প্রাইসটাকে
তোমার বাড়িয়ে রাখতে হবে। তাহলে এখন মার্ক প্রাইসটা কত করলে 20% বাড়িয়ে দিলে, ঠিক আছে। এবার এখন প্রশ্ন হচ্ছে কত পার্সেন্ট বাড়াবো, ওটাই তো হচ্ছে প্রশ্ন। তাহলে এটা তো পেছন থেকে হলো, এটা তো এরকম করে করতে পারবে না। মার্ক প্রাইসটা যদি 100 করো তাহলে তো হবে না, বুঝলে ব্যাপারটা। তাহলে আলটিমেট এইভাবেই করতে হবে, এটা তো আমরা পেছন থেকে মেলালাম। এই যে 20% যে বাড়ি 120 করেছে, এটা তো অ্যান্সারের 20%। এটা প্রথমে তুমি বাড়াবে, পাচ্ছ কোথা থেকে এটা পাচ্ছ কোথা থেকে 20%টা? তাহলে এখন এরকম করে বাড়ালে হবে? তাহলে এই প্রসেসটা করলে হবে না, বুঝতে পারলে ব্যাপারটা। এটা তো আমরা অ্যান্সার মেলানোর জন্য ব্যাক ক্যালকুলেশন করলাম, বুঝতে পেরেছো? তোমাকে বোঝানোর জন্য আলটিমেট এটাই করতে হবে, কারণ তোমার উত্তরই তো 20% আসবে। তুমি আগে যদি 20% লিখে দাও তাহলে কোথেকে আসবে এটা, বুঝলে কনসেপ্টটা? সব জিনিসের একটা প্রসেস আছে, এইটা হচ্ছে একদম ঠিকঠাক প্রসেস, ঠিক আছে। আচ্ছা 11টা দেখো। বড় 11টা বড় কি আছে? After adding the discount, বলো 11টা কি আছে? আফটার অ্যালাউইং একই রকম, যে মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট দিয়েছে 10%, এ ট্রেডার স্টিল মেক এ গেইন অফ 17%, বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য মার্ক প্রাইস অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। একই ম্যাথস, এটা করা যায় না। ঠিক আছে না? দিচ্ছি করি, তাহলে বলো কি করবে। আচ্ছা ভালো করে শোনো, এই যে হ্যাঁ এমবিটাকে কত ধরবে? এ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডিসকাউন্ট কত দিয়েছে? কত ডিসকাউন্ট দিয়েছে? 10%। আচ্ছা 10% ডিসকাউন্ট দিয়েছে, তাহলে সেলিং প্রাইস কত হবে? একই রকম হচ্ছে, বুঝতে পারছো? 90/100, তাহলে কত? 9a/10, তাই তো? 0 0 কেটে গেল। এবার সেল করেছে, তো সেল করে কি করেছে? সেল করে 17% গেইন করেছে, তাই তো? তাহলে কস্ট প্রাইসকে তাহলে এরকম গেইন হচ্ছে 17% গেইন করেছে। এই 17% গেইনটা কস্ট প্রাইসের উপরে হয়, কস্ট প্রাইসকে কি ধরবে? বি। এই যে একই ম্যাচ হচ্ছে, তাহলে বি ইনটু কত হচ্ছে? গেইন করা মানে 117 হয়ে গেল তো ফ্র্যাকশনটা, ঠিক আছে। ইকুয়াল টু এই যে সেলিং প্রাইস 9a/10, একদম প্রোটোটাইপ সেম ম্যাথস, ঠিক আছে। 0 0 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো b ইনটু 117/10 ইকুয়াল টু 9a, 9 কেটে দাও 13 দিয়ে, 13 ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে b ইনটু 13 ইকুয়াল টু কত হলো? 10a। আচ্ছা তাহলে b ইকুয়াল টু কত হলো? 10a/13, ঠিক আছে। এই যেটা হলো কস্ট প্রাইস, এই যে কস্ট প্রাইসকে b ধরেছিলে, তাহলে এটা হচ্ছে কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস, ঠিক আছে। আচ্ছা এবার কি বার করতে বলেছে? কস্ট প্রাইস হয়ে গেল, তাহলে কোশ্চেনটা কি দিয়েছে? যে বাই হোয়াট পার্সেন্ট ইজ দ্য মার্ক প্রাইস অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। তাহলে মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের কত উপরে আছে, মানে এটার কত উপরে, ঠিক আছে। এটার কত উপরে? এ আছে, এ। মার্ক প্রাইস কত? কস্ট প্রাইস কত? হ্যাঁ এই যে এরকম লিখতে হবে জিনিসটা, এই যে হোয়াট পার্সেন্ট অফ 10a বাই এইটা, ঠিক আছে, বুঝতে পারলে? ইকুয়াল টু a মানে মার্ক প্রাইস, যেরকম করেছিলাম হোয়াট পার্সেন্ট অফ b ইকুয়াল টু 6b/5, ঠিক আছে, কারণ কস্ট প্রাইস b ধরেছিলাম, বুঝতে পেরেছো? এখানেও তাই, এখানে এখন কস্ট প্রাইস এটা বেরোলো, ঠিক আছে। a equals to a না b? b কেন? এখানে b এর ভ্যালুটা a জায়গায় বসিয়ে দিলাম, ওখানে যেমন a ইকুয়াল টু লিখেছিলাম, এই যে এটা কি ধরেছিলাম? মার্ক প্রাইস। যে হোয়াট পার্সেন্ট অফ b মানে অ্যাকচুয়ালি তো কস্ট প্রাইস এটা হওয়া উচিত, কস্ট প্রাইস কি হওয়া উচিত? কস্ট প্রাইস b হওয়া উচিত তো, হ্যাঁ তাই তো। তার জায়গায় কস্ট প্রাইস এখন কত? 13a/13। হ্যাঁ তাহলে এখন 13a/13,
ঠিক আছে, যেমন এখানে বি এর এবার এখানে যেমন এ ইকুয়াল টু বেরিয়েছিল, কারণ কস প্রাইস বি ধরেছিলাম, ঠিক আছে, বুঝতে পারলে, এরকম ভাবে ধরেছিলাম। এবারে এইটা হচ্ছে কি কস প্রাইস, তো এই যে কস প্রাইস কি বি, তো তা বি এর ভ্যালুটা তো এইটা, হ্যাঁ, তাহলে কত পার্সেন্ট মানে এটার কত পার্সেন্ট এটা, তাই তো জিজ্ঞেস করেছে যে কস প্রাইসের কত পরে মার্ক প্রাইস থাকবে, তাই তো করেছে এখানে, এখানেও তো তাই করেছি যে a ইকুয়াল টু কত বেরিয়েছে, a ইকুয়াল টু 6b/5 বেরিয়েছে, তাহলে এটা হওয়া কত ছিল b, তাই তো, তাহলে b এর কত পার্সেন্ট 6b/5, এই যে b এর কত পার্সেন্ট 6b/5, এখানে লেখাটা একটু চেঞ্জ করেছি, মিনিংটা তো সেমই আছে, তুমি মিনিংটা দেখো, এখানে যেমন কি করেছি a ইকুয়াল টু এরকম বসিয়েছি, আর এখানে b ইকুয়াল টু এরকম বসিয়েছি, ঠিকই তো বেরিয়েছে, অসুবিধা কি হচ্ছে, একই তো ম্যাথমেটিক্স, কস প্রাইসকে b ধরা হয়েছে তো, বুঝতে পারলে? ঠিক আছে। বুঝতে পেরেছো তো? যেমন এর ভ্যালু কে, এটা মার্ক প্রাইস তো, এই যে, তাহলে মার্ক প্রাইসের এখন ভ্যালুটা দাঁড়ালো তো, আর কস্ট প্রাইস তো বি, তাই তো লিখেছি যে কস্ট প্রাইসের কত পার্সেন্ট মার্ক প্রাইস, এই যে বি এর কত পার্সেন্ট, এটা তো মার্ক প্রাইস, এখন এটা এটা মানে তো এ, এই যে এটা মানে তো এ, যেটা এ ধরা হয়েছে মার্ক প্রাইস, এটা তাই করেছি, ঠিক আছে, এটা 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 বলা, এর ডিফারেন্স কি, এখানে এখানে বি এর ভ্যালু বার করেছিলাম এ আকারে, তাই তো, আর এখানে বি এর দেখো তাই তো করেছে, এখানে বি এর এখানে এ এর ভ্যালু বার করেছে বি এর আকারে, আর এখানে বি এর ভ্যালু বার করেছে এর আকারে, একই জিনিস, এইটা কি এই জিনিসটা, মানে 10a/13টা কি ফ্র্যাকশন। কস্ট প্রাইস, এই যে বি ধরা হয়েছে কস্ট প্রাইস ইকুয়াল টু এই যে বি এর ভ্যালু বেরিয়েছে, ঠিক আছে, এটা কস্ট প্রাইস, আর এটা কি মার্ক প্রাইস, তাই তো, তোমাকে কি জিজ্ঞেস করেছে কস্ট প্রাইসের কত পার্সেন্ট মার্ক প্রাইস, ইংলিশে কি বলে হোয়াট পার্সেন্ট অফ কস্ট প্রাইস ইকুয়াল টু মার্ক প্রাইস, বের করব নাও, c% অফ c% আবার বুঝতে পারছো ধরাটা ইকুয়াল টু a, তাহলে c/100 ইনটু 10a/13 ইকুয়াল টু a, a কেটে গেল, 10 10 এ কেটে গেল, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এই দেখো 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 c ইকুয়াল টু কত 10 ইনটু 13, তাই তো, 10 আর 13 নিচে আছে, উপরে চলে যাবে তো, তাহলে 130%, এই যে 130% হলো, ঠিক আছে, তাহলে আর কি হবে অ্যানসারটা, মার্ক প্রাইস কত বাড়িয়ে রাখতে হবে, 30% বাড়িয়ে রাখতে হবে, তাই তো, মানে এই যেরকম হলো, এই যে, তাহলে এখন মার্ক প্রাইস কত হলো, মার্ক প্রাইস হলো 130% অফ কস্ট প্রাইস, তার মানে কস্ট প্রাইসকে 30% বাড়িয়ে রাখতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে যা হয়েছে, ঠিক আছে, আর এখানে তাহলে কি লেখা আছে যে হোয়াট পার্সেন্ট ইজ দ্য মার্ক প্রাইস অ্যাবাভ দ্য কস্ট প্রাইস, তাহলে কি এরকম লিখতে হবে অ্যানসার, এই যে মার্ক প্রাইস ইজ অ্যাবাভ দ্য কস্ট প্রাইস বাই 30%, 30 করতে গেছে বুঝতে পেরেছো, 130 থেকে 100 মাইনাস করে, এটা নিশ্চয় করে দেখাতে হবে না, তারপরে মার্ক প্রাইসটা 30% ওপরে, ঠিক আছে, দেখে নাও এবার, নাও প্রথমে মার্ক প্রাইস আর কস্ট প্রাইস আমরা ঠিক করেছিলাম 100 টাকাই রাখবো, তাই তো, পরে বললাম যে না আমাকে মার্ক প্রাইস বাড়িয়ে দিতে হবে, মার্ক প্রাইস 30% বাড়িয়ে দেবে, ব্যাক ক্যালকুলেশন 30% বাড়িয়ে 130 টাকা করে দাও, 130 টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে দাও 10% ডিসকাউন্ট দিয়ে দাও, দিয়ে সেলিং প্রাইসটা হয়ে যাবে 130 ইনটু 90/100, এই দুটো কাটা মানে 170, দেখো সেলিং প্রাইস 117, তাহলে কস্ট প্রাইস হচ্ছে তোমার 100, ঠিক আছে, তাহলে তো 17% লাভ আছে তো, এই যে 17 টাকা লাভ আছে না, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বাদ দিলে 17 টাকা আছে তো 70% লাভ আছে তো, সেটাই তো ম্যাচটা ছিল, এবার বুঝতে পারলে, তাহলে এই প্রসেসে কেন করতে হবে না বুঝতে পেরেছো, 30% তুমি পাচ্ছ কোথা থেকে অ্যানসারে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়ে, বুঝলে জিনিসটা কি হলো, কনসেপ্টটা বুঝতে পারছো, ভালো করে ব্যাপারটা বুঝে বুঝে এগোতে হবে, এর মধ্যে কিচ্ছু নেই,
ব্যাপারটা বুঝতে হবে, শুধু অঙ্কের হিসাবের খেলা, মানেটা বুঝতে হবে সবার আগে। ভালো করে মানে বুঝে গেলে এরকম 1 কোটি অঙ্ক করতে পারবে, আর যদি মানে না বোঝো কোনোটাই করতে পারবে না। তোমাকে মানের চক্করে, লেখার চক্করে ফাঁসিয়ে দেবে কোশ্চেনটা, দিয়ে ফাঁসবে। ঠিক আছে, বলে না ম্যাথমেটিক্সে ফিল্ডিং সেট, জানো তো, এতে লেখা থাকে ডিলে ফিল্ডিং সেট ও ফিল্ডিং সেট করে দেবে তুমি যদি মানে বুঝতে না পারো। তো তোমাকে মানেটা বারবার বোঝাচ্ছি, কোনটা কি ধরেছি সেটা ভালো করে দেখবে, চোখে দেখতে হবে। দ্যাট ইজ ওয়াই ম্যাথমেটিক্স ইজ ইম্পর্টেন্ট। ম্যাথমেটিক্সে বলে না যে ম্যাথমেটিক্সে কেন কম হচ্ছে, আরে শোনো, তুমি ভূগোলে তোমাকে যদি আমি একটা লেখা লিখতে বলি, পরের দিন মুখস্থ করেছে কিছু তো লিখতে পারবে, ওটা তো ভুল হওয়ার তো চান্স নেই। তুমি গঙ্গার জায়গায় বাঁকা নদী তো লিখে আসবে না, আসবে কি? তুমি কিছু নাম্বার তো পাবে, হয়তো একটু এদিকে ভার্বের এদিক ওদিক একটু গন্ডগোল, একটু এদারা দাঁড়াবে, 10-এ 8 পাবে, কিন্তু এই অঙ্কটা ঠিকঠাক করে না করতে পারলে শূন্য। এভরি টাইম তোমার কাছে যখন অঙ্কটা থাকবে তখন তোমাকে অঙ্কটা করে দেখাতে হবে। এটা কোনো মাসেল মেমোরি সিন নেই যে আমি একটা জিনিস মুখস্থ করেছিলাম সেটা না দেখে লিখবো। সেটা ইংলিশ লিটারেচার হতে পারে, বেঙ্গলি লিটারেচার হতে পারে, হিন্দি হতে পারে, হোয়াট এভার, যে কোনো হিউম্যানিটিস সাবজেক্ট হতে পারে, যেখানে মানে এরর পার্সেন্টেজ খুব কম। মানে আমি যদি একটা জিনিস পড়ে যাই যে তাজমহল কে বানিয়েছিল, শাহজাহান, ঠিক আছে, তাজমহলের একটা হিস্ট্রি তুমি পড়ে মুখস্থ করে লিখলে, ওখানে তোমার ভুল করার কিছু নেই। তুমি তো আকবর লিখবে না, তাজমহল লিখবে কি? কিন্তু অঙ্কটা তাজমহলের জায়গায় কুতুব মিনার হয়ে আকবরের জায়গায় শাহজাহান হয়ে যেতে পারে। বুঝছো ব্যাপারটা? অঙ্কটা যদি না পারো, অঙ্কটা প্রত্যেকটা টাইম তোমাকে বুঝে ঠিক করতে হবে। বুঝতে পারলে ব্যাপারটা, কনসেপ্টটা, যে কোনটা কি ধরেছি ভালো করে বুঝবে। এখানে লেখার পেঁচে পড়ে গেলে হবে না কিন্তু, তাহলে কিন্তু তুমি ট্র্যাপড। আমি তোমার জন্য ডিটেলসে জিনিসটা বুঝিয়েছি যে মার্ক প্রাইসটা আগে এ ধরে এগো, বুঝতে পারলে, দিয়ে পার্সেন্টেজ করো। ওই কারণেই তো পার্সেন্টেজ এই চ্যাপ্টারগুলো আগে দিয়ে দিয়েছে। অ্যালজেব্রিক এক্সপ্রেশন যদি ইকুয়েশন ইউজ করতে পারো, আর আমি তো একদম স্টেপ বাই স্টেপ লেখাচ্ছি, কোনো স্টেপ বাদ দিইনি। দেখো এবার 10-এরটা বলো, 10টা কি আছে পড়ো। দেখো, a jeweler allows a discount of 16% to his customer and still gain 20%। ঠিক আছে, তাহলে প্রথমে কিছু না, একই রকম মার্ক প্রাইস ধরে রাখো, মার্ক প্রাইসকে এ লেখো, ডিসকাউন্ট কত দিয়েছে বলো, বলো ডিসকাউন্ট কত দিয়েছে? প্রথমে 16%। কোথায় ডিসকাউন্ট 16% দিয়েছে? হ্যাঁ, আচ্ছা 16% ডিসকাউন্ট, ঠিক আছে, 16% ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সেলিং প্রাইস কত? a ইনটু 84/100 হয়ে গেল, তাই তো? হ্যাঁ, 84 কি করে হলো বুঝতে পেরেছো? 100 থেকে 16 মাইনাস করে, তাহলে কত হলো? 84a/100 এখন হচ্ছে সেলিং প্রাইস। এই প্রাইসে কিনে ফেলেছে কোন জিনিস, তুমি বেচে দিলি তো লাভ পাবে। সেলিং প্রাইস মানে একটা জিনিস বেচে দিয়েছো, ভালো করে গল্পটা বোঝো, বেচে দিয়েছো তো, বেচে দিয়ে তোমার প্রফিট কত হয়েছে? প্রফিট কত হয়েছে? স্টিল গেইনস 20% প্রফিট হয়েছে তো। আচ্ছা, প্রফিট কিসের উপরে হয়? সিপি মানে কস্ট প্রাইস হবে তো, কস্ট প্রাইসকে কি ধরবে? বি, ব্যাস। তাহলে এখানে লেখো প্রফিট, যেরকম করে গল্পটা বলছি সেরকম করে শোনো, এগুলো ভিডিওতে শুনবে। প্রফিট 20%, প্রফিট কস্ট প্রাইসের উপরে, কস্ট প্রাইসকে বি ধরলাম, ঠিক আছে। তাহলে বি ইনটু 20% মানে প্রফিট মানে 120/100 তো, ইকুয়াল টু এইটা হয়ে গেল। এই যে কস্ট প্রাইসের উপরে প্রফিট করে সেলিং প্রাইস, ঠিক আছে। আচ্ছা, এখানে 100 কেটে যাবে, তার কারণ এখানে সব মাল্টিপ্লিকেশন আছে, প্লাস থাকলে কিন্তু কাটতো না। আচ্ছা, তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে? এই 120টাকে নামিয়ে দাও, এই যে b এর ভ্যালু, এই যে 120, 84a/120, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস এটা, ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, কস্ট প্রাইস এটা, এটা সেলিং প্রাইস এটা, দুটো জিনিস কিন্তু এক না, নিচে 100 আছে, নিচে 120 আছে, দুটো এক জিনিস না। তাহলে এটা হচ্ছে কস্ট প্রাইস, ঠিক আছে, বুঝতে পেরেছো? কস্ট প্রাইস ছিল এটা, সেলিং প্রাইস এটা, আর মার্ক প্রাইস এ লিখে রেখেছিল, ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলেছে? বলেছে যে ফাইন্ড দ্য মার্ক প্রাইস হুইচ কস্ট দ্য জুয়েলার, মানে এবার কস্ট প্রাইসটা বলে দিয়েছে 1190, বুঝতে পারলে? এই যে কস্ট প্রাইসটা তোমার বেরিয়েছে, এটা 1190, তার মার্ক প্রাইস কত হবে?
বুঝতে পারলে? এই দেখো তাহলে 84A ঠিক আছে, বুঝতে পারলে? এটা কস্ট প্রাইসটা বলে দিয়েছে। কি বলেছে ম্যাথসটা? যে ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ এ রিং হুইচ কস্ট দ্য জুয়েলার 1190। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এটা আরেকটা দিক দিয়ে করা যায়, পরে দেখিয়ে দেওয়া হবে। তাহলে a ইকুয়াল টু কত হবে? 1190 ইন্টু 120 টা উপরে উঠে যাবে বাই 84। বুঝতে পারলে? এবারে তোমার 5 দিয়ে 4 দিয়ে এখানে তোমার 12 দিয়ে 7, এই যে 12 দিয়ে 7, 12 দিয়ে 10, ঠিক আছে, 12 দিয়ে ভাগ করে দিলাম, 7 17 যায়, তাহলে a ইকুয়াল টু কত? এই যে 170 ইন্টু 10 মানে 1700, এই যে রুপিস। ঠিক আছে, তাহলে মার্ক প্রাইস বার করেছো তো? এ মানে মার্ক প্রাইস তো ধরেছিলে তো, তাহলে মার্ক প্রাইস হচ্ছে 1700 টাকা। বুঝতে পারলে? 1700 টাকা থেকে 16% ডিসকাউন্ট দিচ্ছে প্রথমে তোমায়, দিয়ে তারপরেও তোমার এই টাকাটা লাভ হয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে কনসেপ্টটা? 1700 টাকা থেকে 16% লাভ, 1700 টাকা থেকে 16% ডিসকাউন্ট দিয়ে অ্যামাউন্ট হয়েছে, যে অ্যামাউন্ট হয়েছে সেটা এটার তোমার কত পার্সেন্ট? এটার 20%। বুঝলে? ঠিক আছে, মার্ক প্রাইসটা কিন্তু বেশি হতে হবে কস্ট প্রাইসের থেকে, কারণ মার্ক প্রাইসের উপর ডিসকাউন্ট পড়বে। ঠিক আছে, এবার ম্যাথসটা মিলিয়ে নাও। এদিকে দেখো, মার্ক প্রাইস 1700 টাকা, এখানে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। এই যে মার্ক প্রাইস হচ্ছে 1700 টাকা, তাই তো? তাহলে 1700 টাকা থেকে ডিসকাউন্ট দিয়েছিল তো, কত ডিসকাউন্ট দিয়েছিল? 16% দিয়েছিল তো, হ্যাঁ এই যে তাই তো, হ্যাঁ 16% ডিসকাউন্ট দিয়েছে তো, এই যে এটা ইনটু এটা, তাহলে 84 ইনটু 17 কত হয়? 84 10 এ 840, 7 84 কত হয়? 7 4 এ 28 এর 8, হাই থাকবে 2, 7 8 এ 56 আর 2 58। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 40 এ 88, 40 এ 128, 128 এর একটা থাকবে, 8 আর 5 এ 13 কে 14, 1428 টাকা। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা সেলিং প্রাইস তো, হ্যাঁ। আচ্ছা, এবার কস্ট প্রাইসের 20% তো সেলিং প্রাইস, এই যে প্রফিট হয়েছে মানে 120%। তাহলে এবার দেখো কস্ট প্রাইসের 20% করলে কত হয়? এই দেখো এবার 1190, এটাকে 120 দিয়ে এটা করছি, তাই তো? এই যে 0 0 0 0, 119 কে 12 দিয়ে, ঠিক আছে, তাহলে 119 কে 12 দিয়ে মানে 119 কে 10 দিয়ে গুণ করলে 1190, আর 2 দিয়ে গুণ করলে 238, তাই তো? 1190 1390 1428 মিললো সেলিং প্রাইসটা। এই যে 1428, এই যে কস্ট প্রাইসের উপরে 20% লাভ সেলিং প্রাইস, ঢুকলো মাথায়? আর মার্ক প্রাইস থেকে 16% ডিসকাউন্ট সেলিং প্রাইস, সেলিং প্রাইস তো আলাদা হবে না, আলাদা হবে কি? তাহলে ম্যাথসটা বুঝতে পারছো জিনিসটা কিভাবে করা হচ্ছে? বুঝলে জিনিসটা? 9 এরটা দেখো। না না আমি করছি, ওটা করবেন না দাঁড়ান। ঠিক আছে, ও 9 এরটা করছো তুমি? হ্যাঁ ঠিক আছে, 9টা করো। হুম, মশা ঢুকবে তো, এটা খোলা হয়েছে না? সব মশা বড় কম আগের বারের থেকে। এখন জানলা খোলা তো কোনো দরকার নেই। ফ্যান চালাবে নাকি? না রে, 9টা করছো নাকি? 9টা কি আছে? সেমই তো।
বট মানে কি জানো? কিনেছে মার্ক প্রাইস বার করতে বলেছে। বট বট মানে কস্ট প্রাইস। এরকম করে হয় না, তুমি যেরকম করে ভাবছো। বট এর রিপ্রেজেন্টের কথা মনে জানো? কস্ট প্রাইস। বট মানে মার্ক প্রাইস না, মার্ক প্রাইস বার করতে দিয়েছে। দেখো ভালো করে দেখো কি লেখা আছে, ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ দ্য ফ্যান। তাহলে এখানে বলেছে ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ তাহলে মার্ক প্রাইস অফ দ্য ফ্যান বলেছে তো, হ্যাঁ? তাহলে ফ্যানের মার্ক প্রাইস কত ধরবে? ফ্যান 9 এরটা, তাই তো? 9 এর আচ্ছা রেফ্রিজারেটর একই জিনিস, 9 এরটা বট দিয়েছে, ঠিক আছে? এটা আমি ঠিকই পড়ছি। ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ দ্য রেফ্রিজারেটর, বলো তাহলে রেফ্রিজারেটরের মার্ক প্রাইস কত? মার্ক প্রাইস এ। আচ্ছা এই ধরো মার্ক প্রাইস কে ধরলে। আচ্ছা 16% দিয়েছে। এখানে কি লেখা আছে? আফটার অ্যালাউইং ডিসকাউন্ট 60% অন হিজ মার্ক প্রাইস, ঠিক আছে? ডিসকাউন্ট 16% মানে ডি ফর ডিসকাউন্ট। ডিসকাউন্ট দিয়েছে 16%, তাই তো? তাহলে সেলিং প্রাইস কত হওয়া উচিত? a ইনটু 84 বাই 100। তাহলে সেলিং প্রাইস কত হলো? 84 a বাই 100। প্রফিট কত হয়েছে? 20%। আচ্ছা প্রফিট 20% হয়েছে। সেমই তো হবে। প্রফিট 20%, দেখো না কি দাঁড়ায়। প্রফিট 20% তো? প্রফিট কিসের উপরে হয়? সিপি। কি ধরবে সিপিটাকে? ওই ধরার কিছু নেই, এটাই তো আছে 11515। ওরম করে না, সিপিটাকে তো বি ধরতে হবে। কেন? এ বাবা বি ধরলেই তো ওটা পেয়ে যাবে। ওটা তো কিনেছে ও কস্ট প্রাইসে। বট বট বলে দিয়েছে, ঠিক আছে তাই করো। তাই করো, তাহলে মার্ক প্রাইসটা বেরিয়ে যাবে। আচ্ছা কস্ট প্রাইস কত বলেছে? 11515। 11515। হ্যাঁ মানে একের পরে দুটো 15। হ্যাঁ ঠিক আছে, গেন 20%। হ্যাঁ তাই তো, প্রফিট 20% তো? হ্যাঁ। তার মানে এই যে এই টাকাটা এর উপর প্রফিট হয়েছে তো 20%, তার মানে ফ্র্যাকশনটা 120, হ্যাঁ, ইকুয়াল টু সেলিং প্রাইস। এই যে এটা, এই তো, তাই তো? বোঝা গেল? হ্যাঁ কনসেপ্টটা বোঝা গেল তো? এই যে কস্ট প্রাইসের উপরে 20% গেন হয় সেলিং প্রাইস। আচ্ছা ইনটু আছে তো, প্রথমে 100 টাকে উড়িয়ে দাও, ঠিক আছে? আচ্ছা 84a এদিকে করে নাও, হ্যাঁ, ইকুয়াল টু 11515 ইনটু 120, তাই তো? আচ্ছা তাহলে a ইকুয়াল টু কত? 11515 ইনটু 120, তাকে 84 দিয়ে ডিভাইড, তাই তো? আচ্ছা 12 দিয়ে ভাগ করলে 7, 12 দিয়ে ভাগ করলে 10, তাই হয় তো? 10 কেন করছে? কারণ মাল্টিপ্লিকেশন করা ইজি হয়ে যাবে, তাই তো? আচ্ছা এবারে 7 দিয়ে ভাগ করো, বলো এই একবারে করো, মুখে মুখে করো। 11515 তো? 11 এর মধ্যে 7 একবার যায়, হাতে থাকবে 4 মানে 45, 7 6 42, ঠিক আছে? তাই তো? হাতে থাকবে 3, 3 মানে 31, 4 7 28, ঠিক আছে? আবার হাতে থাকবে 3 মানে 35, 5 7 35 ইনটু 10 হয়, এটা বসিয়ে দিলাম, 4 ঠিক আছে? বুঝতে পারলে? কততে যায় তাহলে? 1645 দিয়ে ইনটু 10 হয়ে যাবে। 10 হয়ে, বুঝতে পারলে? জিরোটা বসে গেল। তাহলে মার্ক প্রাইস কত হয়ে গেল? 16456। হ্যাঁ যেটা এ ধরেছিল। মার্ক প্রাইসটা বার করতে বলেছে তো? বুঝতে পারছো পেছন থেকে অঙ্ক করানোর সুবিধা কি? সামনে গুলো ইজি হচ্ছে, তাই তো? এই ডেটটা পারবে তো? দাঁড়ান দেখি। এখানে বোর্ডে দেখে নাও, সব হ্যাঁ কিছু পারবো পারবে। পারবো, এটা পারবো। বলো এই ডেটটা কি আছে পড়ো। হ্যাঁ এটা করি দাঁড়ান। 9টা করছো না এই ডেটটা করছো? বুঝতে পারলে কনসেপ্টটা? এই ডেটটা আমাকে বলো, বোর্ডে বলো, তাহলে দেখতে হবে কতটা করে। বলো। হ্যাঁ ঠিক আছে 9টা করো না। হয়েছে নি। হ্যাঁ বলো এই ডেটটা কি আছে পড়ো। Dealer purchased a fan for 1080 after allowing a discount of 25%. আচ্ছা পারচেজ লেখা আছে তো? ওই তো কস্ট প্রাইস। তাহলে পারচেজ মানে কস্ট প্রাইস কত লেখা আছে? বলো। 1080। 1080, তাই তো? হ্যাঁ আমি এমপিটা ধরলাম না। এমবি নেব তো, এমবিটা বার করতে বলেছে তো? তাহলে এমবিটা গিয়ে ধরো, তাই তো? ডিসকাউন্ট কত আছে? 25। ডিসকাউন্ট 25% আছে। তাহলে সেলিং প্রাইস কত ডিসকাউন্ট দেওয়ার পরে? a ইনটু
কত 75/100 হয়ে যাবে তো 75 কি বলে বুঝতে পারছো 100 থেকে 25 মাইনাস তাহলে 75A/100 এটা হচ্ছে সেলিং প্রাইস হলো দেখি কি বলেছে You বলেছে on this market price he gains 25%. আবার 20 ডিসকাউন্ট দেওয়ার পর 25% গেইন করেছে তাই আছে তো লেখা Oh, গেইন 25% গেইন করেছে তাহলে গেইনটা কার উপরে পড়ে CP. কস্ট প্রাইসের উপরে কস্ট প্রাইস লেখা আছে তো এখানে তার মানে 1080 এর উপরে 25% গেইন মানে ইনটু 125/100 তো এই যে অ্যাড হয়ে গেল বুঝতে পারলে Oh. ইকুয়াল টু কি হবে সেলিং প্রাইস মানে এটা হবে কি কস্ট প্রাইসের উপর 20% গেইন মানে সেলিং প্রাইস তো এই দেখো এটা কেটে যাচ্ছে তাই তো তাহলে a ইকুয়াল টু কত হবে এই যে 75 a ইকুয়াল টু এই দুটো তো তাহলে a ইকুয়াল টু কত হবে এইটাকে এই দুটো তো এদিকেই থাকবে তাকে 75 দিয়ে ডিভাইড হয়ে যাবে তাই তো হয়ে গেল 15 দিয়ে ভাগ করলে কত হয় 25 দিয়ে 3 তাই তো আর 25 দিয়ে 5 হয়ে গেল 25 দিয়ে ডিভাইড করলাম 3 36 108 মানে 360 তাই তো তাহলে a ইকুয়াল টু কত হলো 360 ইনটু 5 5 36 180 মানে 1800 রুপিস এটা কি ধরেছিলেন মার্ক প্রাইস ধরেছিলেন তাহলে মার্ক প্রাইস কত দাঁড়ালো 1800 রুপিস ঠিক আছে 7 এরটা বলো That one. হ্যাঁ করো না It is last time. এই তো একদম 8:30 সময় ডট ছেড়ে দেবো পরেগুলো পারবো তো আমি তো বললাম আগে যে হাফ করে দেবো ঠিক আছে 7 এরটা দিচ্ছি করে হাফ মানে হতো 7 না হাফ করে দেওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি ঠিক আছে 10 সিটারটা দেখিয়ে দিচ্ছি তাহলে সেভেনটা করে দিন ঠিক আছে সেখানটা করে দিই তাই করো বলো না নাই কনসেপ্টটা বুঝতে পারছো লেখা দেখো শোনো কথার মার কাছে বললে হবে না কথাটাকে ঘোরাতে হবে ওই গোয়েন্দারা কি করে দেখেছো প্রচুর লোক বিভিন্ন রকম ঢপ মেরে কথা বলে মিথ্যা কথা বলে তৈরি করে গোয়েন্দারা কিন্তু ওর মধ্যে থেকে অরিজিনাল কথাটা খুঁজে নেয় সেখান থেকে কিন্তু আস্তে আস্তে রহস্যটা তৈরি করে মানে ওটাকে সিম্পলিফাই করার চেষ্টা করে যে এক্স্যাক্টলি কি হয়েছে এটাও ঠিক তাই হয় তোমাকে কিন্তু লেখার মার কাছে পড়ে গেলে হবে না তোমাকে সিম্পলি ব্যাপারটা বুঝতে হবে ওই জন্য পেছন থেকে করাচ্ছি যে 15-14 পারবে সে 4ও পারবে কিন্তু যে 4 পারবে সে 14 নাও পারতে পারে তাই তো কনসেপ্টটা ভুলভাল হিসাব করবে না সবার আগে নম্বর পেতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তুমি সিলি মিস্টেক করা যাবে না তারপরে কনসেপ্ট কারণ যদি এই সব জায়গায় ভুল হয় তাহলে কিন্তু কিছু করার নেই তাই না সিলি মিস্টেকসটা সবার আগে অ্যাভয়েড করতে হবে তারপরে তুমি ম্যাথমেটিক্সে ভালো হবে এটা যতদিন না করতে হবে কোনোদিন ভালো হবে কোনোদিন নম্বর আসবেই না বুঝতে পেরেছো ব্যাপারটা বলো 7 এ কি লেখা আছে 7 এরটা বলো লিখে নাও সিলি মিস্টেকসটা বন্ধ করতে হবে সবার আগে এই হিসাবে ভুল করলে চলবে না কেউ যদি এখন 5 36 170 লিখে দেয় তাহলে তো হবে না ওইখানে স্যারের কিছু করার থাকবে না আবার একটা জিরো তুমি লিখে বসে আছো দিয়ে কিরম দাঁড়াবে অঙ্কটা যে কস্ট প্রাইস 1080 টাকা ছিল মার্ক প্রাইস 18000 টাকা হয়ে যাচ্ছে এরকম লিখলে পেটাবে কাস্টমার পেটাবে যে লিখে রাখবে 1080 টাকা দিয়ে কিনে কেউ যদি 8000 টাকা উপরে লিখে রাখে বুঝতে পারলে সেরকম হয়ে যাবে যে আমি 90 টাকা একটা জুতো কিনলাম 90 টাকা জুতো কিনেছি 90 টাকা দিয়ে লিখে রাখলাম না মানে 999 টাকা লিখে রাখলাম দিয়ে লিখে রাখলাম অনলি 499 টাকা 5 গুণ লাভ আছে দেখেছো বুঝলে সেরকম হবে %99 ছাড় দিয়ে 100% লাভ করা যায় জানো কি করে করবে কি করে কথাটা মানে বললাম বলো তো কি বললাম 99% ছাড় দিয়ে বললাম তো ডিসকাউন্ট কত পার্সেন্ট বললাম 90% প্রফিট কত করবে 90%? হ্যাঁ 90% ডিসকাউন্ট দিয়ে 100% প্রফিট তাহলে কি হবে 1% কেন প্রফিট হবে 100% প্রফিট হবে দেখবে কি করে হবে হ্যাঁ এটা একটা জিনিস দেখো
একটা জিনিসের দাম মানে কস্ট প্রাইস আমি কিনেছি 1 টাকা দিয়ে, ঠিক আছে, 1 টাকা দিয়ে কিনেছি, 1 টাকা দিয়ে কিনেছি, বোঝা গেল? সেলিং প্রাইস কত করব? তাহলে 100% লাভ করতে গেলে সেলিং প্রাইস 2 টাকা করতে হবে তো। সেলিং প্রাইস যদি 2 টাকা হয় সেখান থেকে 1 বাদ দিলে 1, তাহলে আবার 100% লাভ হচ্ছে তো, ডবল হচ্ছে তো। 100% লাভ কথা মানে ডবল, জানো তো? 5 টাকার 100% কত? 5 টাকা। 5 টাকা দিয়ে কিনলে সেলিং প্রাইস কত রাখতে হবে? 10 টাকা। 1 টাকা দিয়ে কিনলে সেলিং প্রাইস কত রাখতে হবে? 2 টাকা, যাতে 100% লাভ হয়। তাহলে সেলিং প্রাইস 2 টাকা রেখেছি তো, হ্যাঁ, দিয়ে 99% ডিসকাউন্ট দিয়ে দেবো। তাহলে মার্ক প্রাইস কত করবো? মার্ক প্রাইস লিখবো এরকম, এই যে লেখা থাকবে এরকম 200 টাকা দাম, মার্ক প্রাইস কেটে দিয়ে 2 টাকা রেখে দিলাম, না মার্ক প্রাইস 200 টাকা, সেখান থেকে 2 টাকা দিয়ে রেখে রাখছি সেলিং প্রাইস। 200 থেকে 2 মানে তো 99% ডিসকাউন্ট। 200 এর মধ্যে 2 কত পার্সেন্ট? 1%। এবার বুঝতে পারলে কিরকম করে জিনিসটা হলো? যে আমি 200 টাকা লিখে রেখেছি, 200 টাকা থেকে 2 টাকা করলাম সেলিং প্রাইস, মানে আমি 99% ডিসকাউন্ট দিলাম তো, দিয়েছি তো। তুমি 2 টাকা দিয়ে কিনলে, আমি 1 টাকা দিয়ে কিনেছি, আমার তাহলে 100% প্রফিট দিতে হলো। কনসেপ্টটা বোঝা গেল? এইগুলো ভালো করে বুঝবে, কি লেখা আছে করবে, একদম যেরকম লেখা আছে সেরকম বললাম যে 99% ডিসকাউন্ট দেব আর প্রফিট করবে 100%, তাহলে কোথায় কি লিখতে হবে, বুঝতে পারলে? এইগুলো সমাজগুলো কলেজ লেভেলের কি সব ব্যাংকের পরীক্ষার টিচাররা পুরো দেখায়। এগুলো মানে যে কলেজ লেভেলের কোনো স্টুডেন্টের জন্য অঙ্কটা এটা যদি বুঝতে না পারো, তুমি 8 এ বলো, তাহলে কলেজ ছেড়ে দাও, কলেজের স্টুডেন্টকে এটাই বলা হবে যে জলের বোতল ওই ছোট হাফ প্যান্ট পরে পরের দিন ক্লাস 8 এ পড়তে যাও। কারণ কিছু জিনিস সেই বয়সে শিখতে হবে, হঠাৎ করে বড় বয়সে এসে পুরো দামড়া হয়ে যাওয়ার পর ওই এইসব শেখা যাবে না। তার জন্য আলাদা রকম ব্যাপার আছে, তাদের জন্য আরো ম্যাথমেটিক্সের জিনিসপত্র আছে, এগুলো এই বয়সে শিখে নিতে হবে, সেটা কি নলেজ বিল্ড আপ করে। তার কারণ কেউ যদি এটা বুঝতে না পারে, কোনো কলেজ লেভেলে মানে 21-22 বছর বয়সী কি 18-19 বছর বয়সী ছেলে পিলে এটা বুঝতে না পারে, তখন সে বোকা, কিছু করার নেই, তাই না? এটা তাকে 13 বছর বয়সে বুঝতে হতো, ক্লাস 8 এর সিলেবাস। তুমি বুঝতে পারছো তো কনসেপ্টটা? বলো 7 এ কি লেখা আছে? A cell phone was marked at 40% above the cost price and a discount of 30% was given on its mark price. Find the gain or loss percent made by the shopkeeper. এমন পড়লে আমি কিছু বুঝতে পারলাম না। A shopkeeper was cell phone was marked at 40% above the cost price, ঠিক আছে? তাহলে এখানে রিলেশন কি দিয়েছে? এখানে কস্ট প্রাইস কে তোমার তুমি ধরতে পারো, কস্ট প্রাইস কে ধরতে পারো, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলে? কস্ট প্রাইস কে তুমি ধরতে পারো, আর মার্ক প্রাইস কত হবে তাহলে? 40% অফ কস্ট প্রাইস, তো মানে a ইনটু 140/100, বোঝা গেল? এটা কস্ট প্রাইস ধরে করতে হবে, কারণ এখানে রিলেশনটা দিয়েছে কস্ট প্রাইসের উপরে 40% মার্ক করা আছে, 40% x উপরে মার্ক করা আছে, বললো যে 100 এর উপরে হবে তো 40%, কি লেখা আছে কথাটা? Above the. হ্যাঁ, তো বলতে অ্যাড হবে তো, মানে সেই গেনের মতো, তাই না? তোমার এখানে তুমি আগে তো এই মার্ক প্রাইসটা ধরে বার করছিলে যে কত পার্সেন্ট উপরে, তোমাকে তো এবারে বলেই দিয়েছে, তাহলে তোমাকে এবারে কস্ট প্রাইসটাকে ধরতে হবে, বুঝতে পারলে? একটুখানি জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, বলেছে মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের 40% উপরে আছে, তাহলে রিলেশনটা কস্ট প্রাইস থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে কস্ট প্রাইসটাকে ধরো, মার্ক প্রাইস তাহলে কত? 40% অ্যাবাভ, মানে ফ্র্যাকশনটা কি হবে? 140/100, এই যে 14/10, তাহলে কত হলো? 14a/10, এটা হলো মার্ক প্রাইস, ঠিক আছে? আচ্ছা, মার্ক প্রাইস দেওয়ার পর কি করেছে? এন্ড ডিসকাউন্ট 30% ওয়াজ গিভেন, তাহলে ডিসকাউন্ট কত হবে? 30%. ঠিক আছে, ডিসকাউন্ট 30% তো। আচ্ছা, তাহলে সেলিং প্রাইস কত? মার্ক প্রাইস কত ছিল? 14a/10, তো এখান থেকে 30% ডিসকাউন্ট হবে তো, মানে 70/100, এই যে 70 হয়ে গেল, বুঝলে? 100 থেকে 30 মাইনাস করে 70, ঠিক আছে? ডিসকাউন্ট কিসের উপরে হয়? Selling price. Cost price. ডিসকাউন্ট কস্ট প্রাইসের উপরে হয়, Selling price. ডিসকাউন্ট সেলিং প্রাইসের উপরে, ডিসকাউন্ট মার্ক প্রাইসের উপরে হয়। মার্ক প্রাইসের উপরে ডিসকাউন্ট হচ্ছে এতক্ষণ ধরে এখানে,
হ্যাঁ ঝুর ঝুর ও হ্যাঁ 60% অফ মার্কেট হ্যাঁ ডিসকাউন্ট কোনোদিনই ওই বই দেখার কিছু নাই, ডিসকাউন্টটা মার্ক প্রাইসের উপর অলওয়েজ হয়। বুঝতে পেরেছো? দেখো তাহলে কত হচ্ছে, এই যে এইটা এটা কেটে দিলে, ঠিক আছে, তাহলে কত হলো কস্ট প্রাইস, তাহলে কত হলো 98A/100 হয়ে গেল তো সেলিং প্রাইস। এই যে 40 ইনটু 798, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি হয়ে গেল, কি বার করতে বলেছে, ফাইন্ড দা gain or loss percent গেইন। কি হচ্ছে, লস হচ্ছে না গেইন হয়েছে? discount and the market এখন সেলিং প্রাইস এখানে, আরে লস হয়েছে, এ মানে হলো 100A/100, তাই তো, সেটা হলো কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস আছে তোমার 98/100, মানে কমে গেল, ঠিক আছে, তার মানে কস্ট প্রাইস গ্রেটার দেন সেলিং প্রাইস। তাহলে লস কত হয়েছে, লস কত হয়েছে, a মাইনাস 98A/100, ঠিক আছে, তার মানে 100A মাইনাস 98A/100 মানে কত হলো 2A/100 লস হয়েছে, তাই তো, লস পার্সেন্টেজ বার করতে বলেছে তো, এই যে লস পার্সেন্টেজ কত হবে, যে টাকাটা লস হয়েছে সেটা লেখো, লসটা কস্ট প্রাইসের উপর হয়, কস্ট প্রাইসকে এ ধরেছো, ঠিক আছে, ইনটু 100%, ঠিক আছে, তাহলে কত হলো 2A/100 ইনটু 1/A ইনটু 100 বাইরে পার্সেন্টেজ, তাহলে কত হলো 100 কেটে গেল, এটা কেটে গেল, তাহলে 2% লস হয়েছে। এটা আমি 100 ধরে করতে পারি, দেখবে। এবার অ্যারিথমেটিকে দেখো, এটা বুঝতে পেরেছো, এই দেখো কস্ট প্রাইসটা আমি প্রথমে 100 রুপিস ধরে নিলাম, ঠিক আছে, ধরতে পারি তো। আচ্ছা মার্ক প্রাইস কত বলেছিল, কস্ট প্রাইসের উপরে 40% বেশি, তাহলে 100 কে 40% বাড়ালে তো 140 হয়। আচ্ছা সেই মার্ক প্রাইস থেকে তোমার ডিসকাউন্ট কত এসেছে, ডিসকাউন্ট 30% ডিসকাউন্ট দিয়েছে তো, 30% ডিসকাউন্ট দেওয়া মানে সেলিং প্রাইস কত হয়ে যাবে 140, কত হয়ে গেল ইনটু তোমার 70/100 হয়ে গেল তো, দুটো জিরো কাটাই, যে সেলিং প্রাইস 98 টাকা হয়ে গেল, তাহলে 2 টাকা লস হয়ে যায়, কস্ট প্রাইস 100, সেলিং প্রাইস হচ্ছে 98, তাহলে লস কত 2%, যেহেতু আমি 2% বের করে দাও খুব ইজি, কারণ আমি এটাকে 100 এর মধ্যে ধরেছি, তুমি অঙ্কটা এটা এইভাবেও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো, অ্যালজেব্রিক ফর্ম অ্যারিথমেটিকের থেকে একটুখানি মানে বড় হয়, ঠিক আছে, তার কারণ ইকুয়েশন আছে, আর এটা ডিরেক্ট করে দেওয়া হচ্ছে, এভাবেও তুমি করতে পারো, এই ম্যাথটা এভাবে করলে তোমার কিছু কাটবে না, ঠিক আছে। এবার রুপিস গুলো লিখবে, ডিসকাউন্ট দিয়ে রুপিস লিখবে, দিয়ে লিখে দিলে, এবার 100 ধরেছে বলে পার্সেন্টেজ করা খুব ইজি, যেটা বেরোবে সেটাই পার্সেন্টেজ হবে, তাই না, বুঝতে পারলে কনসেপ্টটা।